এই রোজাগুলো পালন করলে আমাদের কি লাভ হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তিগুলো দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রমজানের রোজা পালন করবে, দুনিয়ার কোনো মানুষের ভয় নয়। কারণ এই রোজা মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে না, কারণ এমন একটা ইবাদত, ইসলামের পঞ্চম 5টি রুকুর মধ্যে একটি রুকু। ইসলামের যে ফাউন্ডেশন রয়েছে, 5টি ফাউন্ডেশনের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো রোজা। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা বিধান বান্দার জন্য দিলেন, যেই বিধানটা বান্দা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বান্দা পালন করে থাকে। কারণ হলো দুনিয়ার যে ইবাদতগুলো করে থাকেন, আপনি নামাজ পড়েন, হয়তো এমন একটা সময় হয় আপনি অপবিত্র থাকেন, কিন্তু মানুষ খারাপ বলবে, এই বই আপনি মসজিদের মধ্যে চলে যান, আপনার টাকা হলো। মানুষ বলতে পারে এত টাকার মালিক হওয়ার পর হজ করে না, নামাজ এই জন্য আদায় করেন, রোজা এই জন্য আদায় করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হজ বান্দা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করে। রোজা এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ রব্বুল আলামিনকে দেখানোর জন্য বান্দা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট অর্জন করার জন্য বান্দা একমাত্র রোজা পালন করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজানের রোজা পালন করবে দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, যিনি আমার মালিক আপনার মালিক, আমার রব আপনার রব, আমার জীবনদাতা আপনার জীবনদাতা, ওই মালিককে সন্তুষ্ট করার জন্য যেই ব্যক্তি রমজানের রোজা পালন করবে, রাহমাতুল লিল আলামিন বলেন। মিশকাত শরীফের 1862 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, কতটা সুন্দরভাবে তার উম্মতকে জানিয়ে দিলেন, যেই ব্যক্তি রমজানের রোজা পালন করবে ঈমানের সাথে সওয়াব লাভের আশায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, ওই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বান্দা দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য রোজা পালন করে না, বান্দা একমাত্র রোজা পালন করে মহা সৃষ্টির স্রষ্টা রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। ওইভাবে যখন রোজা পালন করে, দুনিয়ার কাউকে সন্তুষ্ট না করে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য বান্দা যখন রমজানের রোজা পালন করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো মাফ করে ওই বান্দাকে নিষ্পাপ করে দেন।